নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 1045 পাতায়। পূর্ব কথা তোতাপুরীর ঠাকুরকে উপদেশ, মনেই জগৎ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তার সঙ্গে ভক্তরা সব রয়েছেন, মাস্টার আছে, নরেন্দ্র আছে, প্রভৃতি ভক্তরা রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ন্যাংটা বলতো মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়, কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবক ভাবি ভালো। এটা হচ্ছে ঠাকুরের কথা, যে যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবক, এই ভাবটাই ভালো। নরেন্দ্র মাস্টারের প্রতি, বিচার যদি করো তাহলে ঈশ্বর আছেন কেমন করে বলবে? আর বিশ্বাসের উপর যদি যাও তাহলে সেব্য সেবক মানতেই হবে। তা যদি মানো আর মানতেই হবে, তাহলে দয়াময়ও বলতে হবে। তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ, তিনি যে এত সুখ দিয়েছেন তা ভুলে যাও কেন? তার কত কৃপা! 3টি বড় বড় জিনিস আমাদের দিয়েছেন: মানুষ জন্ম, ঈশ্বরকে জানবার ব্যাকুলতা, আর মহাপুরুষের সঙ্গ দিয়েছেন। মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশ্রয়। সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি, আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটা আছে। রাজেন্দ্রলাল দত্ত আসিয়া বসিলেন, হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করিতেছেন। ঔষধাদির কথা হইয়া গেলে ঠাকুর অঙ্গুলি নির্দেশ করিয়া মনমোহনকে দেখাইতেছেন। ডাক্তার রাজেন্দ্র, উনি আমার মামাতো ভাইয়ের ছেলে। নরেন্দ্র নিচে আসিয়াছেন, আপনা আপনি গান গাহিতেছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথা আমি অতি দীনহীন। নরেন্দ্র একটু পেটের অসুখ করিয়াছে। মাস্টারকে বলিতেছেন, প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে, তা না হলে আমি কে? মানুষও নই, দেবতাও নই, আমার সুখও নাই, দুঃখও নাই। তারপরে বলছেন, ঠাকুরের আত্মপূজা, সুরেন্দ্রকে প্রসাদ, সুরেন্দ্রের সেবা। রাত্রি 9টা হইল। সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিয়াছেন। ঘরে বাবুরাম, সুরেন্দ্র, লাটু, মাস্টার প্রভৃতি আছেন। ঠাকুর সুরেন্দ্রর মালা নিজে গলায় ধারণ করিয়াছেন। সকলেই চুপ করিয়া বসিয়া আছেন। যিনি অন্তরে আছেন ঠাকুর তাহারই বুঝি পূজা করিতেছেন। হঠাৎ সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিতেছেন। সুরেন্দ্র শয্যার কাছে আসিলে প্রসাদী মালা, অর্থাৎ যে মালা নিজে পড়েছিলেন, যে মালা নিজে পড়িয়াছিলেন, প্রসাদী মালা লইয়া নিজে তাহার গলায় পরাইয়া দিলেন। ঠাকুরের গলা থেকে একটি মালা খুলে সুরেন্দ্রকে পরাইয়া দিলেন। সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন। ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সুরেন্দ্র কিয়ৎক্ষণ ঠাকুরের পদসেবা করিলেন। কাশীপুর উদ্যানে ভক্তগণের সংকীর্তন। ঠাকুর যে ঘরে আছেন তাহার পশ্চিম দিকে একটি পুষ্করণী আছে। এই পুষ্করণীর ঘাটের চাতালে কয়েকটি ভক্ত খোল করতাল লইয়া গান গাহিতেছেন। ঠাকুর লাটুকে দিয়া বলিয়া পাঠাইলেন, তোমরা একটু হরিনাম করো। মাস্টার, বাবুরাম প্রভৃতি এখনও ঠাকুরের কাছে বসিয়া আছেন। তাহারা শুনিতেছেন, ভক্তেরা গাইতেছেন, হরি বলে আমার গৌর নাচে।
ঠাকুর গান শুনিতে শুনিতে বাবুরাম মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, তোমরা নিচে যাও, ওদের সঙ্গে গান করো আর নাচবে। তাহারা নিচে আসিয়া কীর্তনে যোগদান করিলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠাইয়াছেন। বলেছেন, এই আখরগুলি দেবে। গৌর নাচতেও জানে রে, গৌরের ভাবের বালাই যাই রে। গৌর আমার নাচে দুই বাহু তুলে। কীর্তন সমাপ্ত হইল। সুরেন্দ্র ভাবাবিষ্ট প্রায় হইয়া গাইতেছেন, আমার পাগল বাবা, পাগলি আমার মা, আমি তোদের পাগল ছেলে, আমার মায়ের নাম শ্যামা। বাবা বম বম বলে, মদ খেয়ে মা গায়ে পড়ে ঢোলে, শ্যামার এলো কেশ দোলে, রাঙা পায়ে ভ্রমর গাজে, ওই নুপুর বাজে শুনো না। এইভাবে সুরেন্দ্র ভাবাবিষ্ট হয়ে গান গাইছেন, মায়ের গান, বাবার গান। তারপরে আমরা যাচ্ছি অষ্টাদশ পরিচ্ছেদে। নরেন্দ্র ও ঈশ্বরের অস্তিত্ব, ভবনাথ, পূর্ণ, সুরেন্দ্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া হীরানন্দ গাড়িতে উঠিতেছেন। গাড়ির কাছে নরেন্দ্র রাখাল দাঁড়াইয়া তাহার সহিত মিষ্টালাপ করিতেছেন। বেলা 10টা। হীরানন্দ আবার কাল আসিবেন। আজ বুধবার 9 বৈশাখ, চৈত্র কৃষ্ণা তৃতীয়া, 21 এপ্রিল 1886। নরেন্দ্র উদ্যান পথে বেড়াইতে বেড়াইতে মণির সহিত কথা কহিতেছেন। বাটিতে মা ও ভাইদের বড় কষ্ট, এখনও সুবন্দোবস্ত করিয়া দিতে পারেন নাই, তজ্জন্য চিন্তিত আছেন। নরেন্দ্র, বিদ্যাসাগরের স্কুলের কর্ম আর আমার দরকার নাই। গয়াতে যাব মনে করেছি। একটা জমিদারির ম্যানেজারের কর্মের কথা একজন বলেছে, ঈশ্বর টিশ্বর নাই। মণি সহাস্যে, সে তুমি এখন বলছো, পরে বলবে না। সেপ্টিপিজম ঈশ্বর লাভের পথের একটা স্টেজ। এই সব স্টেজ পার হলে, আরও এগিয়ে পড়লে তবে ভগবানকে পাওয়া যায়, পরমহংসদেব বলেছেন। নরেন্দ্র, যেমন গাছ দেখছি অমনি করে কেউ ভগবানকে দেখেছে? মণি, হাঁ, ঠাকুর দেখেছেন। নরেন্দ্র, সে মনের ভুল হতে পারে। মণি, যে যে অবস্থায় যা দেখে সেই অবস্থায় তা তার পক্ষে রিয়ালিটি, সত্য। যতক্ষণ স্বপ্ন দেখছ, একটা বাগানে গিয়েছ, ততক্ষণ বাগানটি তোমার পক্ষে রিয়ালিটি। কিন্তু তোমার অবস্থা বদলালে, যেমন জাগরণ অবস্থায়, তোমার ওটা ভুল বলে বোধ হতে পারে। যে অবস্থায় ঈশ্বর দর্শন করা যায় সে অবস্থা হলে তখন রিয়ালিটি বোধ হবে। এই সুন্দর কথা বললেন যে যখন যেটা দেখবে, ঠাকুর যখন ঈশ্বরকে দেখছেন তখন সেটা রিয়ালিটি, ঠিকই দেখছেন। সেই অবস্থায় গেলে তিনি তাকে দর্শন পাচ্ছেন। যেমন বলছেন, স্বপ্নে যদি আমরা একটা দেখি, সেইটা তখনের মতো সেটাই রিয়াল, সেটা অবাস্তব কিছু নয়। আবার যখন আমরা স্বপ্নের জাগরণ হলো, তখন সেটা আমাদের কাছে বাস্তব নয়। নরেন্দ্র, আমি ট্রুথ চাই। সেদিন পরমহংস মহাশয়ের সঙ্গে খুব তর্ক করলাম। মণি সহাস্যে, কি হয়েছিল? নরেন্দ্র, উনি আমায় বলছিলেন আমাকে কেউ কেউ ঈশ্বর বলে। আমি বললাম, 1000 লোকে ঈশ্বর বলুক, আমার যতক্ষণ সত্য বলে বোধ না হয় ততক্ষণ বলবো না। তিনি বললেন, অনেকে যা বলবে তাই তো সত্য, তাই তো ধর্ম। আমি বললাম, নিজে ঠিক না বুঝলে অন্য লোকের কথা শুনব না। মণি সহাস্যে, তোমার ভাব কোপার্নিকাস, বার্কলে এদের মতো। জগতের লোক বলছে সূর্য চলছে, কোপার্নিকাস তা শুনলে না। জগতের লোক বলছে ইটার্নাল ওয়ার্ল্ড, জগৎ আছে, বার্কলে তা শুনলে না। তাই লিউইস বলেছেন, ওয়াই ওয়াজ নট বার্কলে আ ফিলোসফিক্যাল কোপার্নিকাস? নরেন্দ্র, এখানে হিস্ট্রি অফ ফিলোসফি দিতে পারেন? মণি, কি লিউইস? নরেন্দ্র, না, ইউবারবেগ, জার্মান পড়তে হবে। মণি, তুমি বলছো সামনে গাছের মতো কেউ কি দেখেছে?
তা ঈশ্বর মানুষ হয়ে যদি এসে বলেন আমি ঈশ্বর, তাহলে তুমি কি বিশ্বাস করবে? তুমি ল্যাজারাসের গল্প তো জানো। যখন ল্যাজারাস পরলোকে গিয়ে এব্রাহিমকে বললে যে আমি আত্মীয় বন্ধুদের বলে আসি যে সত্যই পরলোক আর নরক আছে, এব্রাহিম বললেন তুমি গিয়ে বললে কি তারা বিশ্বাস করবে? তারা বলবে কে একটা জোচ্চোর এসে এইসব কথা বলছে। ঠাকুর বলেছেন তাকে বিচার করে জানা যায় না, বিশ্বাসেই সমস্ত হয়। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, আলাপ সব। ভবনাথ বিবাহ করিয়াছেন, তাহার অন্য চিন্তা হইয়াছে। তিনি মাস্টারের কাছে আসিয়া বলিতেছেন বিদ্যাসাগরের নতুন স্কুল হবে শুনলাম, আমারও তো খ্যাটের জোগাড় করতে হবে, স্কুলের একটা কাজ করলে হয় না। এই কথা ঠাকুরের এই মাস্টারমশাইয়ের সঙ্গে ভবনাথের হলো। তারপরে আর কিছু নেই ওই প্রসঙ্গ। তারপরে বলছেন রামলাল পূর্ণের গাড়ি ছাড়া সুরেন্দ্রর খসখসের পর্দা। বেলা 3-4, ঠাকুর শুইয়া আছেন, রামলাল পদসেবা করিতেছেন। ঘরে শিথির গোপাল ও মণি আছে। রামলাল দক্ষিণেশ্বর হইতে আজ ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। ঠাকুর মণিকে জানালা বন্ধ করিয়া দিতে ও পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। শ্রীযুক্ত পূর্ণকে গাড়ি ভাড়া করিয়া কাশীপুরের উদ্যানে আসিতে বলিয়াছিলেন। তিনি দর্শন করিয়া গিয়াছেন, গাড়ি ভাড়া মণি দিবেন। ঠাকুর গোপালকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন এর কাছে পেয়েছ, অর্থাৎ টাকা পেয়েছ? গোপাল আজ্ঞা হাঁ। রাত 9টা হইল। সুরেন্দ্র, রাম প্রভৃতি কলিকাতায় ফিরিয়া যাইবার উদ্যোগ করিতেছেন। বৈশাখ মাসের রৌদ্র। দিনের বেলা ঠাকুরের গড় বড়ই গরম হয়। সুরেন্দ্র তাই খসখস আনিয়া দিয়াছেন। পর্দা করিয়া জানলায় টাঙাইয়া দিলে ঘর বেশ ঠান্ডা হইবে। সুরেন্দ্র বলছেন কই, খসখস কেউ পর্দা করে টাঙিয়ে দিলে না? কেউ মনোযোগ করে না। একজন ভক্ত সহাস্যে, ভক্তদের এখন ব্রহ্মজ্ঞানের অবস্থা। এখন সোহম, জগৎ মিথ্যা, আবার তুমি প্রভু আমি দাস, এই ভাব যখন আসবে তখন এই সব সেবা হবে। সকলের হাস্য। সে এখন সব সোহমের মধ্যে রয়েছে, সেই জন্যে আমি প্রভু তুমি প্রভু আমি দাস এই পর্যায়ে তারা নেই এখন। যখন সেই পর্যায়ে আসবে তখন আবার ওই জানলার খসখস টিক লেগে যাবে। এরপরে আমরা যাচ্ছি 49 পরিচ্ছেদে। রাখাল, শশী, মাস্টার, নরেন্দ্র, ভবনাথ, সুরেন্দ্র, রাজেন্দ্র, ডাক্তার। কাশীপুরের বাগান। রাখাল, শশী ও মাস্টার সন্ধ্যার সময় উদ্যান পথে পাদচারণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত, বাগানের চিকিৎসা করাইতে আসিয়াছেন। তিনি উপরে দ্বিতলের ঘরে আছেন, ভক্তেরা তাহার সেবা করিতেছেন। আজ বৃহস্পতিবার 22 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ, গুড ফ্রাইডের পূর্বদিন। মাস্টার, তিনি তো গুণাতীত বালক। শশী ও রাখাল, ঠাকুর বলেছেন তার ওই অবস্থা। রাখাল, যেমন একটা টাওয়ার, সেখানে বসে সব খবর পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ যেতে পারে না, কেউ নাগাল পায় না। মাস্টার, ইনি বলেছেন এ অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে। বিষয় রস নাই, তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায়। শশী, বুদ্ধি কত রকম চারুকে বলছিলেন যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই ঠিক বুদ্ধি। যে বুদ্ধিতে টাকা হয়, বাড়ি হয়, ডেপুটির কর্ম হয়, উকিল হয়, সে বুদ্ধি চিড়ে ভাজা বুদ্ধি। সে বুদ্ধিতে জোলো দইয়ের মতো চিড়েটা ভেজে মাত্র। শুকো দইয়ের মতো উঁচু দরের দই নয়। যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধি শুকো দইয়ের মতো উৎকৃষ্ট দই। মাস্টার, আহা কি কথা! শশী, কালী তপস্বী ঠাকুরের কাছে বলছিলেন কি হবে আনন্দ। ভিলদের তো আনন্দ আছে, অসভ্য হো হো করে নাচছে গাইছে। রাখাল, উনি বললেন সে কি, ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ এক?
জীবেরা বিষয়ানন্দ নিয়ে আছে। বিষয়াশক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না। একদিকে টাকার আনন্দ, ইন্দ্রিয় সুখের আনন্দ, আর একদিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ। এই দুই কখনো সমান হতে পারে? ঋষিরা এ ব্রহ্মানন্দ ভোগ করেছিলেন। মাস্টার, কালী এখন বুদ্ধদেবকে চিন্তা করেন কিনা, তাই সব আনন্দের পারের কথা বলছেন। রাখাল, তার কাছেও বুদ্ধদেবের কথা তুলেছিল। পরমহংসদেব বললেন, বুদ্ধদেব অবতার, তার সঙ্গে কি ধরা, বড় ঘরের বড় কথা। কালী বলেছিল, তার শক্তি তো সব, সেই শক্তিতেই ঈশ্বরের আনন্দ, আর সেই শক্তিতেই তো বিষয়ে আনন্দ হয়। মাস্টার, ইনি কি বললেন? রাখাল, ইনি বললেন, সে কি, সন্তান উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক? এরপরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কামিনী কাঞ্চন বড় জঞ্জাল, এই নিয়ে আলোচনা হবে। আমরা এখানেই আজকে রাখছি, আবার কালকে আমরা এটার উপরে পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।